বাবা কি হয়েছে? তুমি গুড়াগারের মতন কাম তো করো। ওরে রুহুল, তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি লইয়া থাকবো বাবা? তুমি যদি ভাঙ্গে পড়ো তা মোরে পুরা সামাল হইবে না তো। ওরে বাবা, তোর কিছু হইতে দেব না। লাগে মোর জমি জমা সবকিছু বেচছিয়া তোরে শহরে নিয়ে আমি ডাক্তার দেখাবো বাবা, তুই চিন্তা করিস না। আব্বা তুমি কি বেচবা? সবই তো বেচছে, চাকরি দিয়েছো ছোট পোলারে আছে আন পোতাটা বাজান। এই ভাঙা ঘর আর এই পোতাটা বেচছে এই তোরে আমি শহরে নিয়ে ডাক্তার দেখাম বাবা, তুই চিন্তা করিস না। আব্বা ক বাবা, জীবনের শেষ সময়টু আমি হাসি খুশিতে একটু থাকতে চাই। তোমার বাইরে একটু ফিরে গেল বাড়ি। মুই তোরে কথা দিতে আসি বাবা, তোর ছোট ভাই রে ওই বাড়ি ফিরেই আনবো। আনবা? হয়। আবার তুমি এসেছো? তোমার লজ্জা শরম বলতে কিছু নেই? তোমার গায়ে কি গন্ডারের চামড়া? ওরে বাবা শিবন, দিন রাত খাদ্যে ফিজ্ঞা আইস এই চামড়াটা আমার গন্ডারের চামড়া। এই গন্ডারের চামড়ার জন্যই বাবা তোর আইস বাড়ি গাড়ি চাকরি সবকিছু হয়েছে। থাক, তোমার আর ডায়লগ দিতে হবে না। কোথার জানি উটকা ফুটকা এসে সকালবেলা আমার অফিসে যাওয়ার মুডটাই নষ্ট করে দিল। লজ্জা ঘিন্যা নাই বললেই তো প্রত্যেক দিন এই জায়গায় আসি। হয়েছে, ঘরের সামনে বসে আর তামাশা করতে হবে না তোমার। এই দরজাটা লাগিয়ে দাও তো, বাহিরের কোনো কুকুর বিড়াল যেন এই ঘরের ভিতরে প্রবেশ না করতে পারে। আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছো কেন? এখান থেকে বের হয়ে যাও, যত সব ঝামেলা। আরে কি অবস্থা তোদের? কেমন আছিস? অনেকদিন পর তোদের দেখাবেন। আর বলিস না দোষ, অনেক কাজের চাপে আছি। আমার বন্ধু সেম অবস্থা। বল তুই কেমন আছিস? আছি আলহামদুলিল্লাহ ভালো। তোকে রাস্তায় পাইছি বন্ধু, ভালোই হয়েছে। একটা কথা বলার জন্য তোর কাছে যাইতেছিলাম। হ্যাঁ বল, কি বলবি? আসলে দোস্ত কিভাবে যে বলবো। আরে আমতা আমতা করিস না, কি বলবি বলে ফেল। আমরা আসলে আসছি দোস্ত তোর কাছে আবার কিছু টাকা ধার নেওয়ার জন্য। কত টাকা লাগবে বলে ফেল। দোস্ত আমার লাগবে 50,000 আর ওর লাগবে 45,000-এর মতো, তাহলে আমরা একটা বিপদ থেকে রক্ষা পাই। হ্যাঁ দোস্ত। এত লজ্জা পাচ্ছিস কেন? চল আমি দিচ্ছি। হ্যাঁ দোস্ত আচ্ছা। এই নে তোর 50,000, ওর 45,000, টোটাল 95,000 টাকা এখানে আছে, গুনে নে। কোনো প্রয়োজন নাই বন্ধু, তোকে আমরা খুব বিশ্বাস করি। তুই আমাদের বহুত উপকার করলি রে দোস্ত। শোন বন্ধু, হ্যাঁ একটা কথা মনে রাখিস, বন্ধুদের কাছে নো থ্যাঙ্কস নো সরি, টক ঝাল মারামারি, ঠিক আছে? চল বন্ধু। আচ্ছা বন্ধু আস। কিরে বন্ধু, মন খারাপ কা? কই বন্ধু, মোর তো কোনো মন টন খারাপ না। না না বন্ধু, তোমার কি হয়েছে তুমি আমার খুললে বলো। ভাই বড় পোলাটা খুবই অসুস্থ। হ্যাঁ, আর শেষ ইচ্ছা পূরণ করতে মনে হয় পারবো না। আর ছোট ভাই রে খালি দেখতে চাই। কেন তুমি শিপনের কিছু বলো না? হ্যাঁ কইছি ভাই, সে কি আমার কথা হনে হে হইলে এখন বড় লোক হয়ে গেছে, বিশাল অর্থ সম্পত্তির মালিক। সে কি আমার কথা শুনতে চায় রে ভাই? বন্ধু এমন ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। যেই ছেলে বাবা মার কথা শোনে না, এইসব ছেলেকে কুলাঙ্গারই বলে। কি বললি তুই? আমার ছেলেরে কুলাঙ্গার বললি? আরে ভাই তুমি তো রাগ হয়ে গেলা। যেই সব ছেলে ফেলে বাপ মার কথা শোনে না, এগুলো আর কুলাঙ্গার বলে না, তা বলে কি? তুমিও কও। তুই আমার পোলারে খাওয়াইলো যে মানুষ করছো? হ্যাঁ মানুষ করলে আমি করছি, তুই আমার পোলারে কুলাঙ্গার তো ফিরিয়ে পাও, তোর জিব্বে টান দিয়ে তার সিরিয়া কাউরে খাওয়ানো। কুলাঙ্গারে কুলাঙ্গার কই না, তোমার নাম ধরে কইবে। যেমন বাপ হেমন পোয়া। ভালো কথা কইছি, তুই মানুষ চাই না, তুই কও কি? তুই কার পোলারে কি কও?
কি হয়েছে স্যার? এসব কি? আপনি একটা লোন পাস করেছেন, বসকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেননি? আপনি কি নিজে অফিসের বস নাকি? স্যার আমি কিছুই তো বুঝতে পারলাম না। কি হয়েছে বুঝতে পারছেন না? ফাইলটা খুলে দেখেন, কি করেছেন দেখেন। স্যার, এই ছেলেটার বাবা খুবই অসুস্থ ছিল। কিছুদিন আগে আমার অফিসে এসে হাত পা ধরেছিল, তাই আমি লোনটা পাস করে দিয়েছি স্যার। ব্যবসা কি এভাবে চলবে? কিছুদিন পর পর যে কেউ এসে হাত পা ধরবে আর আপনি তাকেই লোন পাস করে দিবেন? না মানে স্যার, বিষয়টা এরকম ছিল না। আপনার যদি এতই মায়া হয় তাহলে নিজের পকেট থেকে টাকা দিতেন, সেটা কোম্পানির ঘাড়ে কেন চাপিয়ে দিলেন? সরি স্যার, ভুল হয়ে গেছে আমার। এরকমটা আর জীবনেও হবে না। আর যাতে এমনটা না হয় সেই ব্যবস্থাই আমি করে দিচ্ছি। ইউ আর ফায়ার ফ্রম মাই কোম্পানি। আপনি বেরিয়ে যান আমার কোম্পানি থেকে। লিভ ফ্রম হিয়ার। স্যার প্লিজ এরকমটা করবেন না, আমাকে আর একটা সুযোগ দেন। আপনার মতো গর্ধবকে আমি আর 1 মিনিটও সুযোগ দেব না। আপনি এক্ষুনি আমার অফিস থেকে বের হয়ে যান। হ্যালো, কি খবর? 3টায় অফিস ছুটি হয় আর এখন বাজে 5:30। বাসায় আসার কোনো লক্ষণ নাই। শুক্রবার কিন্তু তোমার ছোট শালীর বিয়ে, যেতে হবে। তুমি একটা সোনার নেকলেস নিয়ে এসো। আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছে। কি? তোমাকে চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছে? তাহলে তো এ জন্মে আর নেকলেসও কিনতে পারবে না, আর আমার বিয়ের দাওয়াতেও যাওয়া হবে না। আমার চাকরিটা চলে গেছে, সেই নিয়ে তোমার কোনো চিন্তা নেই? তুমি স্বর্ণ নিয়েই পড়ে আছো। তার মানে আমি লোভী? যা শয়তানের বাচ্চা, তোর সাথে আর সংসারই করব না। এই, মুখ সামলে কথা বলবে, বুঝলা? কি? মুখ সামলে কথা বলবো? আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো, তুমি ভদ্রলোকের মতো সাইন করে পাঠিয়ে দিও। আমি যাচ্ছি বাবার বাড়ি। দূর, ফোন রাখো। বাবা, আবার তুমি আসছো? তোমাকে বারবার কুকুরের মতো তাড়িয়ে দিই, তারপরও কি তোমার লজ্জা শরম হয় না? তোর ব্যাপারে সবকিছু আমি শুনছি বাবা। এইটাই খাবার আছে এই টিফিন বক্স, তুই খাইয়ে ল বাবা। চলে যাও আমার বাড়ি থেকে, যত সব। এই ভাই, কি গো, আমার দরজায় আপনি তালা মারছেন কেন? আপনার কাছে টাকা ধার দিছে, আপনার টাকা দেওয়ার কোন নাম নাই মিয়া। ভাই, তুমি তো দেখতেই পারতেছো আমার পরিস্থিতি কি। আমি তোমাকে 1 সপ্তাহের ভিতরে আমি টাকাটা দিয়ে দেব, আমাকে একটু সময় দাও। কিছুদিন কেন, 1 মিনিটও সময় দেব না। আমাকে 1 সপ্তাহ সময় দেন, আপনার পায়ে ধরছি। আমি তোমার সব টাকা পরিশোধ করে দেব। আগামী 7 দিন দেখবো। পাশান আমার বন্ধু, তোরা এখানে? আমার পাওনা টাকাটা দে, আমি অনেক বিপদে আছি। টাকা? কিসের টাকা? দোস্ত কি টাকার কথা বলছে? সেদিন তোরা দুজনে 95,000 টাকা আমার বাড়ি থেকে নিয়ে আসলি, ভুলে গেলি? তুই এটা কি কথা বললি? হ্যাঁ, তোর কাছ থেকে আমরা কোন দিন টাকা আনলাম? কোনো তোর কি টাকা মাথা টাথা ঠিক আছে নাকি? তোর মাথাটা দেখছি একবারই গেছে। শালারা, তোরা ভুলে গেলি সেদিনকে আমার কাছ থেকে 95,000 টাকা দুজন নিয়ে গেলি। হ্যাঁ, তোর কাছে কোন টাকা আছে? কি প্রমাণ আছে তোর? প্রমাণ? তোদেরকে আমি বিশ্বাস করে টাকা দিয়েছিলাম, তোরা গুনে গুনে টাকা নিয়ে আসলি, আর তোরা প্রমাণ চাচ্ছিস? তুই যে বলবি তাই কি আমাদের মানতে হবে নাকি? তুই কি এমন ফেরস্ত হয়ে গেছে যে তুই আমাকে প্রমাণ ছাড়া টাকা দিছো? আমার বোঝা হয়ে গেছে, তোদের বিচার আল্লাহর কাছে দিলাম। আরে যা যা যা, তুই যা। বাবা শিপন, কে? তুই এখানে হুইয়ে রইছো খা বাবা? ওরে বাবা, তোর গায়ে দেখি 100 জ্বর। এদিকে গায়ে ছোঁয়ান যায় না। আব্বা, তুমি আমার ক্ষমা করে দাও, তোমার সাথে আমি কত
অত্যাচার করছি আব্বা। কান্দিস না, তুই তো আমার পোলা। হন বাপের দ্বারে পোলারা যত অন্যায় করুক ও ক্ষমার সহি দেহে। তোর ভাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বাবা, ওরে শেষবারের মতো একবার দেখতে ল। ওঠ বাবা, কষ্ট দিস না মনে। বাবা রুহুল, বাবা রুহুল, দেখ তোর ছোট ভাই আইছে। ভাই তুই আইছো? আইছো ভাই? আব্বারে কতদিন কইছি আব্বা ছোট মেয়ের একটু খবর দাও, মোড়ে খবর দেয় না। আর তুইও আও না, তুই আইছো ভাই, মোর পরানটা অনেক খুশি হয়েছে। ভাই পারলে তুমি আমারে ক্ষমা করে দিও ভাই। কি কথা বলছিস তুই? ভাই আমি আজকের বুঝতে পেরেছি তোমাদেরকে ছেড়ে যাওয়া আমার ভুল হয়েছে, এটা আমার পাপের ফল। ভাই তোমাদেরকে কথা দিলাম আর কখনো তোমাদেরকে ছেড়ে যাব না, পারলে আমাকে ক্ষমা করে দিও। একই ভাই ভাই তোমার কি হইলো ভাই?